সেনা মোতায়েনের পর রাজধানীর মহাখালী এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমি এই মুহূর্তে রয়েছে যে মহাখালী রেলগেটে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সাথে কিন্তু বিজিবিও টহল দিচ্ছে। মানে সেনাবাহিনী যেখানে নেমেছে, সেনাবাহিনী নামার সাথে সাথে বিজিবি এবং নানা আরও যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ, র্যাব, সকলেই মাঠে নেমেছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং এই যে আমি একটু দেখাতে চাই, একই সাথে টহল, একই সাথে এই যে ধ্বংসস্তূপ, রাস্তা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে যারা আন্দোলন করছিলেন। যে দেখেন রাস্তায় গাড়ি পুড়িয়ে রেখেছে, রাস্তায় ইট কংকর এবং রাস্তায় যে পরিমাণ আগুন দেওয়ার চেষ্টা করেছে, এই ধ্বংসস্তূপ দেখে আসলে বোঝা যায় ধ্বংসযজ্ঞ কী পরিমাণ হয়েছে। কারণ যদিও গত 2-3 দিন থেকে এই এলাকায় আসলে প্রবেশ করার সুযোগ হয়নি বা সম্ভব ছিল না এখানে, কারণ এই এলাকাটি তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করেছিলেন সর্বাত্মক যেন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষ যাতে করে নিরাপদভাবে থাকতে পারে সেই চেষ্টা অব্যাহত রেখেছিলেন। তারপরেও মানুষ আহত হয়েছে। নানা রকম স্থাপনাগুলো, অর্থাৎ সরকারি যে স্থাপনাগুলো, সেগুলোর উপরেই তাদের মূল টার্গেট ছিল এবং মূল টার্গেটের অংশ হিসেবে এই যে সামনে একটি পুলিশ বক্স ছিল সেটি পুড়িয়ে দিয়েছে। এখানে কিন্তু পুলিশ বক্স নেই, এই যে রেল লাইনের উপরেই একটি পুলিশের পিকআপ ভ্যান ছিল, সেই ভ্যানকে পুড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞগুলো রয়েছে। আপনারা দেখছেন যে সামনেই সেনাবাহিনী ব্যারিকেড দিয়েছে এবং রাস্তা দিয়ে যত গাড়ি আসছে তারা কিন্তু তাদেরকে আটকাচ্ছে এবং আটকে জানতে চাচ্ছেন যে তারা কি উদ্দেশ্যে বের হয়েছেন। যেহেতু জরুরি অবস্থা চলছে, সেক্ষেত্রে শুধুমাত্র জরুরি সেবার কাজে ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারবেন না। এর মধ্যে যেহেতু তারা সেইটি বিশেষ করে নজরদারি করছে, যদি কেউ জরুরি সেবার আওতায় পড়ছেন তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর বাকি সবাইকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছে, সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তারা বলছে যে আমরা যতটুকু লক্ষ্য করেছি যে এখানে কিন্তু অনেকেই, বেশিরভাগ মানুষই হচ্ছে জানে না জানার কারণেও অনেকে ঘর থেকে বের হয়েছে এবং কেউ জেনেও উৎসুক জনতার মতো বের হয়েছে। তাদেরও বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে করে তারা ঘরে ফিরে যান এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করেন। আপনি দেখছেন যে তারা ব্যারিকেডের ব্যবস্থা করছে, রাস্তাগুলোকে বন্ধ করে দেয়া কাজ করছে সেনাবাহিনী, তারা যাতে করে কোনো ধরনের এখানেও সহিংসতা অথবা অপতৎপরতা না চালানোর সুযোগ থাকে, সেই সুযোগ বন্ধ করে দেওয়ার তারা সর্বাত্মক চেষ্টা করছে। এবং আমরা যে রাস্তায় যে ধরনের গাড়িগুলো দেখছি, যে রিক্সা, অ্যাম্বুলেন্স অথবা প্রাইভেট কার, সিএনজি, এই ধরনের গাড়িগুলো বিশেষ করে চলাচল করছে। হাসপাতালগামী রোগীও দেখেছি। তারা যারা এইসব জরুরি সেবার মধ্যে আওতায় রয়েছে তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আপনারা দেখছেন যে রেল লাইন, যেগুলোকে যখন রেল আসলে যে এই স্লিপার দিয়ে আটকে দেয়া হতো, সেইগুলোও ভেঙে ফেলেছে তারা। সার্বিক অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। যে আমি এর আগে বলছিলাম যে রেল লাইনের উপরে যে পুলিশের পিকআপ ভ্যানটি পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটি কিন্তু এখনও অবশিষ্টাংশ যেটা রয়েছে সেটা এখনও পড়ে রয়েছে, তাতেই দেখতে পাবেন। এবং আমরা এই যে সোজা দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে অসংখ্য এখনও মানুষ রয়েছে। তারা বারবার চেষ্টা করছে যে এই মানুষগুলোকে সরিয়ে ফেলতে। যারা যদি উৎসুক কোনো জনতা থেকেও থাকে, যে জানার পরেও এই অবস্থা, জরুরি অবস্থা জানার পরেও তারা এসেছে এবং এসে তারা দেখার জন্যই শুধু এসেছে, তারাও যেন ঘরে ফিরে যায়, বারবার চেষ্টা করছে। ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতটুকু চেষ্টা করা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এবং আমরা একই সাথে দেখেছি যে সাধারণ মানুষ তারা বারবারই চাচ্ছে যেন আর ক্ষতি আর না হয়, যে ধরনের ধ্বংসযজ্ঞ চলেছে আর যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, সেই চেষ্টাও এবং সেই ধরনের কথাও তারা বলছে এবং সেই ধরনের অ্যানাউন্স করছে এবং রাস্তা থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বারবার নির্দেশনা জারি করা হচ্ছে। রাজধানীতে যেসব স্থানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেসবের মধ্যে অন্যতম মহাখালী থেকে জানাচ্ছিলেন কাউসারা চৌধুরী কুমু। আমরা রাজধানীর অন্যান্য জায়গার কি পরিস্থিতি সে বিষয়ে জানতে চাই। সেনাবাহিনী মোতায়েনের পর রাস্তার পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব।
যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং অলিগলিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখন আছি রাজধানীর বিজয় সরণিতে। বিজয় সরণিতে কিন্তু প্রত্যেকটি গাড়ি যেগুলো আসছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। সেই সাথে যারা বিশেষ জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, তবে সেক্ষেত্রেও বিশেষ রাস্তা ব্যবহার করা হচ্ছে। আর কথা বলার পরে কিন্তু যাদের প্রয়োজন নেই একেবারে নেহায়েত এমনটি মনে করছেন সেই গাড়িগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তবে যেই গাড়িগুলো এই কারফিউয়ের আওতাভুক্ত রয়েছে সেগুলো কিন্তু কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। সড়কে কোনো ধরনের অন্যান্য গাড়ি নেই। আপনি জানেন যে গত কয়েকদিনের যে ধ্বংসযজ্ঞ তা কিন্তু এখনও রাস্তা থেকে সরানো হয়নি। আমি এই রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি ফায়ার সার্ভিসের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি পোড়ানো অবস্থায় দেখেছি। দুর্যোগ ভবনের সামনে পুরো ভবনটি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার নিচে যতগুলো গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে একেবারে। মোটামুটি আসলে এমন একটি সকাল আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। প্রত্যেকটি পয়েন্টে যেখানে পুলিশ বক্স রয়েছে সেই বক্সগুলো কোথাও ভাঙচুর করা হয়েছে, কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে মাইকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে রাস্তায় যাতে মানুষজন অহেতুক দাঁড়িয়ে না থাকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। এবং বিজয় সরণি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গায় এই বিজয় সরণি থেকে গণভবন এবং ক্যান্টনমেন্টের দিকে যে রাস্তাটি সেই রাস্তা দুটো কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সেদিক দিয়ে কিন্তু চলাচল করতে পারছে না। যারা বিমানবন্দর যাচ্ছেন তাদের ঘুরে তেজগাঁ দিয়ে যেতে হচ্ছে। সুতরাং যারা খুব জরুরি আজকে বিমানবন্দর যেতে চান তারা কিন্তু তেজগাঁওয়ের রাস্তাটি ব্যবহার করতে পারেন। আমি সহকর্মীকে একটু অনুরোধ করব রাস্তার ছবি দেখানোর জন্য। একদম রাস্তায় একেবারেই কিন্তু ফাঁকা। দুই একটি খুবই জরুরি সেবায় যারা নিয়োজিত এবং খাদ্যদ্রব্যের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলাচল করছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি। নিশ্চয় আমরা সারাদিন রাজধানী ঘুরে দেখার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি, কি হচ্ছে। নিশ্চয়ই আমরাও আমাদের সহকর্মীদের কাছ থেকে আজকে দর্শকদের সারাদিন জানানোর চেষ্টা করব খবরাখবর। মহাখালী এবং বিজয় সরণির পর আমাদের আরেক সহকর্মী রয়েছে সচিবালয় এলাকায়, অর্থাৎ গতকাল দিনভর সংঘর্ষ ভাঙচুর আগুনের পর থমথমে ঢাকা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয় থেকে বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিটোনিয়াস। থিটোনিয়াস, আপনার কাছে জানতে চাই যে সচিবালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেখানে সেনা উপস্থিতি কেমন দেখছেন এবং যে দফায় দফায় সংঘর্ষের পর সড়কে সাধারণ জনকের উপস্থিতি আছে কিনা, সাধারণ জনগণের, সে বিষয়ে একটু জানাবেন আমাদের। আপনি নিশ্চয়ই জানেন যে অনেকদিন পর ঢাকাবাসী বা দেশবাসী কিন্তু কারফিউ এর মুখোমুখি হলো বা অভিজ্ঞতা হচ্ছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং তার আশপাশে ধ্বংসযজ্ঞের কোনো চিহ্ন বা নিদর্শন নেই। জনসাধারণ যে চলাচল করছে সেরকমও কোনো কিছু নেই, কারণ এটা আসলে সম্ভব না। একেবারে যাদের কাজ না হলেই না বা জরুরি সেবার সাথে যারা যুক্ত আছেন বা ধরেন এরকমও আছে যে রোগীর স্বজন আছেন, যারা অ্যাটেন্ডেন্ট, এই ধরনের ব্যক্তিরা ছাড়া কিন্তু রাস্তায় কেউ নেই। বাকি পুরোটাই হচ্ছে যে এই এলাকাটা একেবারেই সেনাবাহিনী এখানে উপস্থিতি স্পষ্ট উপস্থিতি এবং উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। তাদের সাঁঝ আজান রয়েছে, তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং মাঝামাঝি তারা মাইকিং করছেন যে জনসাধারণ যারা চলাচল করছেন এখানে, যারা চলাচলের আওতায় পড়ছেন তাদের সাথেই কথা বলছেন, চেকিং করছেন, তল্লাশি করছেন এবং ঘোষণা দিচ্ছেন বারবার মাইকিং এ যে তাদের সেনাবাহিনীকে যেন যারা চলাচল করছেন তারা যেন সহযোগিতা করেন এবং সহযোগিতা না করলে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলতে কি নেওয়া হবে, আসলে তাদের পক্ষ থেকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে বা এখতিয়ার দেওয়া হয়েছে সেটি তারা প্রয়োগ করবে, এটি বারবার বলছেন। সচিবালয় এলাকা যেহেতু অধিক গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ, এটি কেপিআই এলাকা এবং আশপাশে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আছে,
বঙ্গভবন আছে এবং উচ্চ আদালত আছে, ওদিকে অনেক সরকার এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে। সুতরাং এখানকার নিরাপত্তা বলয়টা কিন্তু একটু শক্তিশালী বটে। এমনকি কোনো কোনো জায়গায় গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মানে এই হচ্ছে যে বাস্তবতা। জুয়েল থিটোনিয়াস, আপনার কথা আমরা শুনছিলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে আরও যেসব ঘটনা ঘটবে কিংবা সারাদিন রাজধানীর অবস্থা যেমন থাকবে নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে।